আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ এইচএসসি কেমিস্ট্রি অ্যান্ড আইসিটি থেকেও সবাইকে স্বাগতম। আজকে আমরা ডাটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক এ অধ্যায় থেকে 16 থেকে 24 সাল পর্যন্ত আমরা এমসিকিউ সমাধান করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডাটা কমিউনিকেশন কি? আমরা ডেটা কমিউনিকেশন মানে কি? ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, অর্থাৎ দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়টা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন। অর্থাৎ একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসের ডেটা ট্রান্সমিশনটাকে বলা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? তাহলে ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম হচ্ছে দুইটা, একটা সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। একটা হচ্ছে কি সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। তারপর দেখো, কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলোবিট ডেটা স্থানান্তরিত হয়, তার ব্যান্ডউইথ কত? তাহলে এখানে আমাদের একটা সূত্র ফেলতে হবে। দেখো যে কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলোবিট ডেটা স্থানান্তরিত হয়, তাহলে 32 কিলোবিট আর কত সেকেন্ড? 4 সেকেন্ড, তাহলে 4 আসতে কত? 32, তাহলে 8 কিলো বিট পার সেকেন্ড। কী হবে? বিট পার সেকেন্ড। যদি এখানে শুধু বিট থাকতো তাহলে আমাদের অ্যান্সার আসতো 8 বিপিএস। যদি বিট থাকে তাহলে 8 বিপিএস, আর যেহেতু এখানে কিলোবিট আছে তাহলে 8 কিলোবিট। যদি গিগাবিট থাকে তাহলে আমাদের এখানে যদি জি থাকতো তাহলে আমরা গিগাবিট পার সেকেন্ড। তো যাই হোক, এটা হচ্ছে কি খ নম্বর। একটি চ্যানেলে 5 সেকেন্ডে 90,000, তাহলে 5 সেকেন্ডে যদি 90,000 হয় তাহলে দেখো, তাহলে 90,000 9,000 ভাগ 5, তাহলে আসে আমাদের কত? 1800 বিট পার সেকেন্ড। কারণ এখানে বিট আছে তাহলে আমাদের কী হয়? বিট পার সেকেন্ড। অর্থাৎ এইটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি, এরকম একটা এমসিকিউ আসা। তারপরে দেখো, এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথটা কত? 4 মেগা বিটস পার সেকেন্ড। ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপর। ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপর। ফোন কল ভিওআইপি এর ব্যান্ডউইথ কত? ফোন কল ভিওআইপি এর ব্যান্ডউইথ হচ্ছে 0.5। অর্থাৎ বইয়ের মধ্যে যতগুলো ব্যান্ডউইথ পাবা, কি পাবা? ব্যান্ডউইথগুলো সবগুলোর ব্যান্ডউইথ মুখস্থ করে নিবা। সবগুলোর ব্যান্ডউইথ মুখস্থ করে নেবা, কারণ ব্যান্ডউইথ থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা তোমাদের খুবই আছে। বিপিএস অত কি? বিট পার সেকেন্ড। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর ভয়েস ব্যান্ড কি দ্বারা? ভয়েস ব্যান্ড। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 300 কত? 300 বিট পার সেকেন্ড। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় টেলিফোনে। ডেটা স্থানান্তর হারকে বলা হয় ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তর হারকে বলা হয় ব্যান্ডউইথ। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা স্থানান্তর হলে ব্যান্ডউইথ কত? তাহলে এখানে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে? এই 10 দ্বারা ভাগ করতে হবে। 0 0 কাটা, তাহলে 2 আর 2 4 5। দেখো এখানে 2 আর 2 4 5, এখানেও আছে 2 আর 2 4 5। এখানে কি আছে? বিপিএস। কি? বিপিএস। আর এখানে কি আছে? কিলো বিট পার সেকেন্ড। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে? বিট দেওয়া আছে। তাহলে কি হবে? বিট পার সেকেন্ড। অর্থাৎ এইটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে বিট পার সেকেন্ড নাকি সেই অ্যান্সারটা করা আছে। তারপরে দেখো, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? তাহলে আমি বললাম যে ব্যান্ডউইথটা তোমরা অবশ্যই দেখবা। সব ব্লুটুথের ব্যান্ডউইথ কত, ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ কত, সবগুলোর ব্যান্ডউইথ তোমরা দেখে নেবা, কারণ ব্যান্ডউইথ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের খুবই বেশি আছে। তাহলে ব্যান্ডউইথ থেকে যেহেতু আমাদের প্রশ্ন আসতেছে, বারবার আসতেছে, তাহলে ব্যান্ডউইথের প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথটা হচ্ছে 9600 বিট পার সেকেন্ড।
ব্যান্ডউইথের অন্য নাম হলো, দেখো ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড। তাহলে মোবাইল স্পিড কখনোই হয় না, তো ডেটা ট্রান্সমিশনের স্পিড আর ব্যান্ড স্পিড, তার মানে 1 আর 2, তাহলে ক অ্যান্সার। ব্যান্ডউইথের অন্যান্য নাম গেল বিট সিনক্রোনাইজেশন। হচ্ছে কি, যে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণে সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বোঝাতে পারা ব্যান্ডউইথের পরিমাণ। বিট সিনক্রোনাইজেশন অর্থাৎ এটাকে বলা হচ্ছে আমাদের সিনক্রোনাস, এসিনক্রোনাস এইগুলাতে, তার মানে আমাদের ব্যান্ডউইথের কথা এখানে আসতেছে না, ব্যান্ডউইথ হবে না 1 আর 2। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রচলন বেশি? রিয়েল টাইমে অর্থাৎ আইসোক্রোনাস। রিয়েল টাইমে কোনটি ব্যবহৃত হয়? আইসোক্রোনাস ব্যবহৃত হয়ে থাকে। কোন ট্রান্সমিশন মোড ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে যায়? আইসোক্রোনাস। ডেটা ট্রান্সমিশনে ডিলে সর্বনিম্ন হয়, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাস। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস, অর্থাৎ এটা বের করতে হবে, এটা সূত্র আছে আমাদের। প্রকৃত ডেটা বাই মোট ডেটা, প্রকৃত ডেটা দক্ষতা, ট্রান্সমিশন দক্ষতা হচ্ছে প্রকৃত ডেটা বাই মোট ডেটা গুণন 100%। তো এখানে দেওয়া হচ্ছে কি 5 কিলোবাইট। কত কিলোবাইট? 5 কিলোবাইট। তাহলে 1 বাইট সমান 8 বিট। কত বিট? 8 বিট। 1 বাইট সমান 8 বিট। তাহলে 5 কিলোবাইট সমান আবার 1 বাইট সমান কত? 1 বাইট সমান 1 কিলোবাইট, 1 কিলোবাইট, 1 কিলোবাইট সমান 1000 বাইট। তো আমাদের 5 কিলোবাইট সমান কত? 1000 গুণন 5, এবং যেহেতু বাইট আছে বাইটটাকে বিটে নিতে হবে, তাহলে 8 এখানে গুণ, তাহলে এখানে গুণ করলে হতে হয় 40,000। 25টা 40, একটা শূন্য বাড়বে, এত বিট। আমাদের এখানে বলতে কি যে 5 কিলোবাইট ডেটা আদান এসিনক্রোনাসের জন্য, কিসের জন্য? আমাদের এসিনক্রোনাস জন্য। তাহলে এসিনক্রোনাসের জন্য 8 বিটের জন্য অতিরিক্ত বিট লাগে। 8 বিটের জন্য অতিরিক্ত বিট লাগে কয়টা? 3টি লাগে অতিরিক্ত বিট। তাহলে 3টি যদি বিট লাগে, তাহলে অতিরিক্ত বিট কত লাগতেছে? তাহলে 40,000 গুণন 3, আর আমাদের এই যে 8 বিট, কত বিট? 8 বিট নিয়ে 8 বিটের জন্য আমাদের সবসময় কাজ হয়, তাহলে 8 দ্বারা ভাগ। তাহলে এখানে 8 দ্বারা যদি ভাগ করি আমাদের, তাহলে 40,000 গুণন 3 ভাগ 8, তাহলে আসে 15,000। এখানে আসে কত? 15,000 বিট। তাহলে মোট বিট কত? মোট বিট হচ্ছে 15,000, এই দিকের হচ্ছে 15,000, আর বিট সংখ্যা নিয়ে কাজ করতে আমরা 40,000, তাহলে যোগ 40,000। 40,000 করলে কত? 55,000। মোটে বিট সংখ্যা হচ্ছে কত? 55,000। তাহলে এর সাথে কি করতে হবে? এখন দেখো যে মোট বিট কত? 55,000, এটা হলো আমাদের মোট বিট। আর প্রকৃত বিট হচ্ছে কত? এইটা হচ্ছে আমাদের প্রকৃত বিট, যে 5 কিলোবাইট নিয়ে যে আমরা কাজ করতেছিলাম। তাহলে 40,000 গুণন কি 100, তাহলে 40,000 গুণন 100 ভাগ 5, তাহলে আমাদের এই যে 72 পয়েন্ট কত আসলো? তাহলে এই ক্যালকুলেশনটা হলো আমাদের 72.72। তাহলে এখানে আমাদের দেখো 72.73%। তাহলে আমাদের কত আসলো? ক নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে বিরতিহীন ট্রান্সমিশন। সিনক্রোনাসে কোনো বিরতি লাগে না, বিরতিহীন ট্রান্সমিশন হচ্ছে সিনক্রোনাস। এসিনক্রোনাস
ট্রান্সমিশনের সুবিধা, এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, যার গতি বেশি, অর্থাৎ প্রাইমারি এটাই হবে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তর করা হয়, কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়, এটা হবে না। যে কোনো সময় ডেটা প্রেরণ বা যে কোনো সময় ডেটা আদান প্রদান করা যায়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তার মানে 2 আর 3, 2 আর 3। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি হচ্ছে কি এমএমএস। এমএমএস হচ্ছে টেক্সট ও ছবি পাঠা যায় এমএমএস এর মাধ্যমে। কিবোর্ড ও কম্পিউটার ডেটা সঞ্চালনের মোড সিমপ্লেক্স, কিবোর্ড থেকে সিমপ্লেক্স মোডে হয়। রেডিও ও টেলিভিশনের সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? রেডিও এবং টেলিভিশনের ব্রডকাস্ট, রেডিও টেলিভিশনে ব্রডকাস্ট, আমাদের ব্রডকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, 3টি কাস্ট নিয়ে কাজ করা হয়। চ্যাটিং ও গ্রুপ এসএমএস, গ্রুপ এসএমএস হচ্ছে এটা হচ্ছে মাল্টিকাস্ট, আর সিমপ্লেক্স হলে কি একক এসএমএস, সিমপ্লেক্স হয় একক এসএমএস হয়। নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? তো এখানে টেলিফোন তো হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ, এমএমএস, এসএমএস, ফ্যাক্স এটা হচ্ছে কি আমাদের ইউনিকাস্ট, মাল্টিকাস্ট। তাহলে সিমপ্লেক্সটা হবে আমাদের জয়স্টিকটা হবে আমাদের সিমপ্লেক্স। তারপর দেখো সিঙ্গেল এসএমএস কোনটিতে ব্যবহার করা হয়? সিঙ্গেল এসএমএস ব্যবহার হয় ইউনিকাস্ট। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? ব্রডকাস্টের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় রেডিও ওয়েবটা বেশি ব্যবহার করা হয়। গ্রুপ এসএমএস এর মোড কোনটি? গ্রুপ এসএমএস এর মোড হচ্ছে মাল্টিকাস্ট। কি কাস্ট? মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ এসএমএস এর উদাহরণ। একই সাথে উভয় পেলে দিয়ে ডেটা স্থানান্তর করা যায়। ফুল ডুপ্লেক্সে একই সাথে আমরা কি করতে পারি? একই সাথে আমরা 2 দিকে ডেটা আদান প্রদান করতে পারি। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেটা স্থানান্তরের মোডকে কি বলা হয়? যেটাকে বলা হয় সিমপ্লেক্স। কম্পিউটার ও মাল্টিমিডিয়া কোনটির মাধ্যমে একই সময় ডেটা 2 দিকে যেতে পারে? তাহলে একই সাথে 2 দিকে যেতে পারে ফুল ডুপ্লেক্সের মাধ্যমে একই সাথে 2 দিকে ডাটা স্থানান্তরিত হয়। ব্রডকাস্ট মোডেমের উদাহরণ কোনটি? ব্রডকাস্ট মোডেমের উদাহরণ হচ্ছে টিভি সম্প্রচার। কি? টিভি সম্প্রচার। নিচের চিত্রটি কি? যে নিচের চিত্রটি হচ্ছে একটি ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, সিমপ্লেক্স। তাহলে মাল্টিকাস্ট হবে না, 1 আর 3 হবে, অর্থাৎ এটা ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স। তারপরে দেখো টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। তার মানে 1 আর 3, অর্থাৎ ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স, এই 3টি থেকে তোমাদের এমসিকিউ অবশ্যই আসবে। তোমরা অবশ্যই এই 3টা অংশ দেবে, কারণ এগুলোতে আমাদের এলোমেলো হয়ে যায়। ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে কি? ফুল ডুপ্লেক্স মতো মোবাইল ফোন, ল্যান্ডফোন। ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোন, ল্যান্ডফোন। উদ্দীপকের ট্রান্সমিশন মোডটা কি? উদ্দীপকের ট্রান্সমিশন মোডটা হচ্ছে ব্রডকাস্ট। কি কাস্ট? ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড। নিচের কোনটি নন মেটালিক কেবল? নিচের কোনটি নন মেটালিক কেবল? হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে নন মেটাবলিক কেবল। 10 BSC5 নিচের কোনটি? এটা হচ্ছে থিকনেট। ফাইবার অপটিক্যাল কেবল কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? তাহলে ফাইবার অপটিক্যাল করে 1500 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়ে থাকে। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে এই তারকে বলা হয় টু স্টেট পেয়ার কেবল। জোড়ায় থাকলে টু স্টেট পেয়ার কেবল। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে টু স্টেট পেয়ার কেবল। রেডিও ওয়েভ মোডেম দিয়ে কখনো ডেটা স্থানান্তর করা হয় না, রেডিও তরঙ্গের মাধ্যমে ব্যবহার করা হয়, আর টু স্টেট পেয়ার কেবলের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা চিত্র হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, কারণ ফাইবার অপটিক্যাল কেবলের 3টি অংশ থাকে, একটা কোর, একটা ক্লাডিং, আর একটা হচ্ছে কি বাইরে যে আবরণটা, কে বলা হয় জ্যাকেট।
উদ্দীপকের কোরকে ঘিরে থাকে, অর্থাৎ কোরকে ঘিরে থাকে কোনটি, ক্লাডিংটা হচ্ছে কোরকে ঘিরে রাখে। তারপর দেখো উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠানো যায়, অর্থাৎ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠানো যাবে, কারণ অপটিক্যাল ফাইবার আলোর গতিতে তরঙ্গদৈর্ঘ্য স্থানান্তর করে থাকে বা ডেটা ট্রান্সমিশন করে থাকে, স্বল্প দূরত্বে হাই স্পিডে ডাটা ট্রান্সমিশন করে। এতে ব্যবহৃত প্রযুক্তি সহজ ও সুলভ হয়ে থাকে। তো স্বল্প দূরত্বে হাই স্পিডের ট্রান্সমিশন না, এটা আমাদের ভালো রকম আলোর গতিতে যাওয়া মানে কি অনেক দ্রুত গতিতে যায়, তাহলে এটা আমাদের হবে না। তার মানে 1 আর 3। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো জনাব রাজিন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তার অফিসে 15 MBPS ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করছে, অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এইচডি। উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হয় সেটা কি, তাহলে এটা দেখো কোয়াক্সিয়াল কেবল তো না, টুয়েস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল, কারণ এগুলোতে আমাদের ব্রডব্যান্ডের কাস্টিংয়ে আমরা উচ্চ ডাটা স্থানান্তর করতে পারে সেই ধরনের কেবলে ব্যবহার করে থাকি। দেখো এখানে বলতে মণিমার কলেজটি 3 তলা, তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন তলায় বিভিন্নভাবে তাদের সকল কম্পিউটার একটি নেটওয়ার্কের আওতায় আনবে। তাহলে এখানে তাদের কেবল ব্যবহার মাধ্যম লাগবে, কেবল লাগবে, স্যাটেলাইটের তো দরকার নাই, আমাদের স্যাটেলাইট কি তারবিহীন, ওটা তো আমাদের এখানে তারের যে ব্যবহার করবো আমরা রেডিও লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে, তার মানে 1 আর 3। দেখো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, 2.45 গিগাহার্জ, দেখো 2.45 কিলোহার্জ, 2.45 মেগাহার্জ, টেরাহার্জ, তাই এখানে আমাদের 2.45 গিগাহার্জ। পিকোনেট কোনটির সাথে সম্পর্কযুক্ত, পিকোনেট ব্লুটুথ। ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত, ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16, 802 কত, 802.16। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি, আবহাওয়ার জন্য কাজ করে স্যাটেলাইট, এটা তোমরা সবাই জানো, এই স্যাটেলাইট দিয়ে আবহাওয়ার কাজ করানো হয়। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক, কৃত্রিম উপগ্রহ, কি কৃত্রিম উপগ্রহ আমাদের ব্যবহার করতে হবে। জিইও স্যাটেলাইট ভূমিতে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়, 3600 কিলোমিটার, কত 36,000 কিলোমিটার উপরে রাখতে হয়। কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, 802.15 হচ্ছে IEEE, এটাকে লেখা হয় কি IEEE 802.15, এটা হচ্ছে ব্লুটুথ। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড, 802.11 হচ্ছে ব্লুটুথ আর 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স, কি ওয়াইম্যাক্স হচ্ছে 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। হটস্পট কি, হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, কি হটস্পট হচ্ছে একটা তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। বিল্ডিং পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে, কোনটি ব্যবহার, রেডিও ওয়েভ, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অর্থাৎ রেডিও ওয়েভ আর স্যাটেলাইট এটা করতে পারে, তার মানে 1 আর 3। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য কি, কভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোড, ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ তিনটাই, কত দূর পর্যন্ত ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যবর্তী দূরত্বটা কত, তার মানে কত থেকে কত যেতে পারে। তো আমাদের এটা তিনটার মধ্যে তফাৎ হতে পারে। তারপর দেখো মোহনা লক্ষ্য করলেন যে তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে, এমনকি খোলা প্রান্তর অনেক দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টিনা আকাশমুখী করে রাখে। তাহলে এখানে বলতেছে যে উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করা হয়ে থাকে, রেডিও ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়, 4K টিভি উপভোগ করা যায় হচ্ছে পঞ্চম প্রজন্মের ফোন। কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু আছে, প্রিপেইড প্রথা চালু আছে হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ফোনে। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে, এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম থেকে। 4G এর গতি 5G তে, 4G এর গতি 3G কত গুণ, 50 গুণ, কত গুণ
50 গুণ। 4G এর গতি 3G থেকে 50 গুণ। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? কোন প্রজন্মের মোবাইলে ভিডিও, অর্থাৎ তৃতীয় প্রজন্ম থেকেই ভিডিও কলের শুরু হয়। এখন তো আমাদের চলে 5 জেনারেশন। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS চালু হয়? MMS চালু হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইলে আমরা MMS করতে পারি। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির ফোনকে? গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? CDMA কে বলা হয়। রেডিও সিগন্যাল প্রথম ডিজিটাল পদ্ধতি কোন প্রজন্ম মোবাইল ব্যবহৃত হয়? রেডিও সিগন্যালে প্রথমে ব্যবহৃত হয় 2G। রেডিও সিগন্যালে প্রথমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার কারণ অ্যানালগটা হচ্ছে প্রথম, এরপরে আসলো কি অ্যানালগের পরিবর্তে ডিজিটাল যখন আসলো তখন আমাদের 2G নেটওয়ার্ক সিস্টেম চালু হয়ে গেল। GPRS এর পূর্ণরূপ কি? জিপি এর পূর্ণরূপ জেনারেল পকেট রেডিও সার্ভিস। জেনারেল পকেট রেডিও সার্ভিস। জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? হচ্ছে আইপি ডেটা নেটওয়ার্ক হচ্ছে 4G। 4 জেনারেশনের মোবাইলে আইপি নেটওয়ার্ক ব্যবহার করা হয়। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যই দেখেন আমরা আইপি নেটওয়ার্ক দেখলাম, তাহলে এটাই হচ্ছে আইপিটাই হচ্ছে কি চতুর্থ প্রজন্মের একটা প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? দ্বিতীয় প্রজন্ম থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করা শুরু করি, কারণ যখনই ডিজিটাল আমরা ফোন ব্যবহার করলাম, দ্বিতীয় প্রজন্মের ফোনগুলো ডিজিটাল, তখন থেকেই আমাদের এই কাজ। প্যাকেট বা সার্কিট সুইচ ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক সুবিধা হচ্ছে তোমার গতি 3G তুলনায় 50 গুণ, যেটা চতুর্থ প্রজন্মের। এটি LTE স্ট্যান্ডার্ড কাজে ব্যবহৃত হয় থাকে। এটি 4K টিভি ভিডিও, এটা 4K টিভি ভিডিও হয় না, তো এই প্যাকেট আকারেই এটা হচ্ছে 4G কথা বলা হচ্ছে। খুশির নতুন মোবাইলটি দ্রুতগতির ডেটা ট্রান্সফার করতে পারে, সে এর মাধ্যমে 4K সমর্থিত টিভি প্রোগ্রাম ব্যবহার করতে দেখেন। তার মানে এটা 4K যখন টিভিতে চলে আসবে তখন এটা পঞ্চম প্রজন্ম হয়ে যাবে। মাল্টিকাস্ট মোড হতে পারে, দেখো মাল্টিকাস্ট মোড হতে পারে সিম্পল, হাফ ডুপ্লেক্স। মাল্টিকাস্ট হতে পারে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে হতে পারে মাল্টিকাস্ট। নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? ওয়াইম্যাক্স হচ্ছে ওয়্যারলেস, ডাব্লুম্যান। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়ে থাকে? শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা থাকে, কারণ অপটিক্যাল ফাইবারের দাম অনেক, ওই কেবলটারে ব্যবহার করতে আমরা কম করি। তো দেখো ওয়াইফাই কোন ধরনের? ওয়্যারলেস ল্যান। আর ম্যাক্স হলে ওয়্যারলেস ম্যান, ওয়াই ম্যাক্স হলে ওয়্যারলেস ম্যান। IEEE 802.11 হচ্ছে কি আমাদের ল্যানের মধ্যে থাকে, কারণ এটা হচ্ছে আমাদের ওয়াইফাই। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়? ওয়াইম্যাক্সে সাধারণত ম্যান। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয়, ক্লায়েন্ট সার্ভারে নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোনটি? ল্যান ব্যবহার করা হয়। ক্লায়েন্ট সার্ভারে আমরা ল্যান ব্যবহার করতে, কোথায়? ক্লায়েন্ট সার্ভারে নেটওয়ার্ক হচ্ছে ল্যান। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন শেয়ার, অর্থাৎ তিনটাই হবে। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক 1, এটা তো 1 তো হতে পারে না, তার মানে 1 আর 2। একটি কলেজের ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্ক আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো তার ব্যবহার করলেন। তাহলে উদ্দীপকের উল্লেখিত নেটওয়ার্কটি কি? ICT কলেজের শিক্ষক ল্যাবের সকল কম্পিউটার, মানে একটা জায়গার মধ্যে সকল করা হলে সেই নেটওয়ার্কটা আসলে হচ্ছে ল্যানের অন্তর্ভুক্ত। আমাদের নেটওয়ার্ক ল্যান ম্যান প্যান 1। নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলের বৈশিষ্ট্য হলো এতে তার জোড়ায় থাকে, 3 জোড়া থাকে না, 3 জোড়া হয় না, 2 জোড়া 2টা। 100 মিটার বেশি দূরত্বে ডাটা স্থাপন করা যায় না। ব্যান্ডউইথ 10 MBPS থেকে 1 Gbps, তার মানে এটা হচ্ছে 2 আর 3। এক্স কলেজের ICT শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার দিয়ে তার ল্যাব একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল। তাহলে এই উদ্দীপকের হচ্ছে এটি কোন ধরনের? এটি হচ্ছে বাস।
কারণ একটা তারের মধ্যে তৈরি করা হয়, তার মানে এরকম একটা তারের মধ্যে এরকম একটা তার দেওয়া হলো, এই তারের মধ্যে এদিকে একটা কম্পিউটার, এদিকে একটা কম্পিউটার, এদিকে একটা কম্পিউটার, এবং দেখা যায় এই কম্পিউটার এই তারটা যদি কেবল তারটা যদি নষ্ট হয়ে যায় পুরো সিস্টেমটা আমাদের কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এখানে ওইটাই বলতেছে যে উদ্দীপকের কোন ধরনের টোপোলজির কথা বলা হচ্ছে। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল, এটা আমাদের রিং টপোলজি হবে। এটা হচ্ছে কি রিং টপোলজি উদ্দীপকের কোনো, তাহলে উদ্দীপকের দেখো কেন বলতে এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবের একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক, তার মানে রিং টপোলজি এরকম যে রিংয়ের একটা কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেমটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার মানে রিং টপোলজি। দূরত্ব বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্ক কোন ধরনের, দূরত্ব বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আমরা ধরতে পারি, কারণ তো একটা ল্যাব তো কাছেই হবে, তাহলে আমরা এটাকে ধরতে পারি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আইসিটি শিক্ষক 10টি কম্পিউটার, কলেজের আইসিটি শিক্ষক 10টি কম্পিউটার, তার ল্যাবের মানে একই গৃহের মধ্যে হয়, তাহলে এটাকে আমরা ওটাই বলি। তারপর দেখো করিম সাহেব তার প্রয়োজনীয় কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যে 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম হয় এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটার বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত, তার মানে তাহলে যেহেতু তার নেটওয়ার্ক ব্যবস্থাটা কোথায়, এক দেশ থেকে অন্য দেশে, অর্থাৎ বিভিন্ন দেশে, তাহলে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। তারপরে দেখো উদ্দীপকের উল্লিখিত সেবাটি হলো আমাদের কোন ধরনের সেবা সেটা আমাদের দেখতে হবে। তারপরে দেখো যে জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলোকে নেটওয়ার্কযুক্ত করতে চান। তাহলে সারা এর অফিসের নেটওয়ার্ক কী করতে হবে, তাহলে মানে সারি একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে চান। তার ডেস্কটপে আছে 7টা কম্পিউটার, সেগুলোকে তুমি যদি করতে চাই তাহলে এখানে আমরা ল্যান করলেও হবে। আর দেখো উদ্দীপকের উল্লেখিত সেবাটি হলো কোন ধরনের সেবা, তাহলে রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সেবা এবং পে এস টু গো সেবা, তো তিনটাই হবে। কোনটি প্রোটোকল কনভার্টার, প্রোটোকল কনভার্টার হচ্ছে কি গেটওয়ে, এটা হচ্ছে প্রোটোকল কনভার্টার হচ্ছে কি গেটওয়ে। বিভিন্ন প্রোটোকল নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি, গেটওয়ে হচ্ছে বিভিন্ন এতে সংযোগ করে। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়, একটি সুইচ দিয়ে একটাই ল্যান তৈরি করা যায়, কয়টা, একটাই ল্যান তৈরি করা যায়। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করা কিসের মাধ্যমে, রাউটারের মাধ্যমে, কিসের মাধ্যমে, রাউটারের মাধ্যমে। প্রোটোকল ট্রান্সফর্মার সুবিধা হচ্ছে কি, প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা হচ্ছে বা সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস, গেটওয়ে। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে যায়, সুইচের মাধ্যমে, কারণ সুইচ টিপা দিলে আমি যার সংযোগ করব তার সাথে কাটতে হবে। যেমন আমরা যদি একটা বাল্বের সাথে সুইচ যুক্ত করি তাহলে বাল্বের সুইচটা চিপ দিলে শুধু বাল্বেই জ্বলে। তারপরে মোডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলা হয়, ডিমোডুলেশন। স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহৃত হয়, স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হয়, হাব। এখানে বলতে মেশ টপোলজিতে এন সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে, অর্থাৎ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, n ইন্টু n মাইনাস ওয়ান, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট সূত্র, এটা একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, কারণ এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক আমরা একটু পরেই দেখতে পাবো। দেখো কোনো নেটওয়ার্কে টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়, কোন নেটওয়ার্কে, মেশ টপোলজিতে, কারণ প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে আলাদা করে তার সংযুক্ত থাকে, সরাসরি তার সংযুক্ত থাকে, তাহলে মেশ টপোলজিতে আমাদের তারের সংখ্যা বেশি লাগে। কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার সংযুক্ত থাকে, তাহলে মেশ টপোলজিতে একটার সঙ্গে সরাসরি আরেকটার সম্পর্কযুক্ত থাকে। 10টি কম্পিউটারে মেশ নেটওয়ার্কের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন হয়, এই যে সূত্রটা এখন আমাদের কাজ লাগবে, n ইন্টু n মাইনাস, n ইন্টু কি, n ইন্টু n মাইনাস 1/2, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 1
ভাগ হচ্ছে 2, 9.90, তাহলে 45 দুগুণী কত হচ্ছে 90, কারণ এখান থেকে 10 থেকে 1 বাদ 9, 9.90 2 দিয়ে ভাগ করলে 45। তাহলে এই অঙ্ক, এইরকম অঙ্ক তোমাদের একটা আসার সম্ভাবনা খুবই আছে। স্টার টপোলজিতে ডিভাইসগুলো সংযোগ দেয়। স্টার টপোলজিতে শাখার মতো হয় পেয়ার টু স্টার টপোলজি ডিভাইসগুলো সংযোগ পেয়ার টু পেয়ার আকারে না কেন্দ্রীয় হাবের মাধ্যমে, অর্থাৎ স্টার টপোলজি কেন্দ্রীয় হাবের মাধ্যমে সংযুক্ত হয়। কিসের মাধ্যমে? কেন্দ্রীয় হাবের মাধ্যমে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিন্যাসকে কি বলা হয়? টপোলজি বলা হয়। টপোলজি। ডেটা সংযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়ে থাকে? মেশ টপোলজি। সেলুলার ফোন কোন টপোলজিতে ব্যবহৃত হয়? সেলুলার ফোন কোন টপোলজিতে ব্যবহার করা হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের স্টার। কোন টপোলজি? একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, কেন্দ্রীয় কম্পিউটার থাকে হচ্ছে, মানে আগেই জানিয়েছি যে স্টার টপোলজি একটা কি থাকে, মাঝখানে একটা কেন্দ্র হাব বা সুইচ থাকে, সেটা। মেশ টপোলজি 120 জন্য আমাদের এখানে উত্তরটা হবে না, কারণ 120 থেকে 1 বাদ 19, 119 ভাগ করলে 2 করলে এত হবে না, তাহলে এখানে আমাদের উত্তরটা পাওয়া যাচ্ছে না। যদি আমরা 12 ধরি, 12 গুণন 11, তাহলে 2 দিয়ে দিলে 6 দুগুণী 12, 6 11 66 হয়, সেক্ষেত্রে আমাদের 63 একটা উত্তর পাই, অর্থাৎ 120 দিয়ে এখানে উত্তর আমাদের নেই। ক্লাউড কম্পিউটারে মাধ্যমে কাজ করার সুবিধাজনক কারণ। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করার সুবিধাজনক কারণটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট হার্ডওয়্যার প্রয়োজন হয়, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, সর্বাক্ষণিক ব্যবহার করা যায়, অর্থাৎ ক্লাউড কম্পিউটিংয়ের সবকটাই হবে, এগুলো সবকটাই করা সম্ভব। নেটওয়ার্ক টপোলজি কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, সুইচ 3টাই হবে এটা। কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত থাকে। তাহলে একটি ডিভাইসের মাধ্যমে যদি সুইচ বা হাব, সেটা হচ্ছে স্টার টপোলজি। উদ্দীপকের ব্যবহৃত ডিভাইসটি হচ্ছে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, অবশ্যই কমাবে, কারণ একটার সাথে হাবে আসলে বা সুইচে আসলে সেখান থেকে আবার আরেকটার কাছে প্রেরণ করা হয়ে থাকে। তারপর দেখো, ডেটা ফিল্টারিং করতে পারে, কারণ সুইচে আসে, ফিল্টারিং করে যার নেটওয়ার্ক তার কাছে পাঠানো হয়। একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে, তো একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে না। এরপর দেখো, একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে, তাহলে চক্রাকারে থাকলে তোমরা তো জানতেছো রিং, বৃত্তাকার, চক্রাকার মানে বৃত্তাকার। আরও কম্পিউটার যুক্ত ও পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহৃত টপোলজি হচ্ছে কি? এটার মুক্ত করতে হলে আমাদের অবশ্যই মেশ ব্যবহার করতে পারি, স্টার ট্রি, তাহলে এটার পরিবর্তে আমরা 3টা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এটা হয়ে যাবে যে আমরা যেহেতু এটাকে আমরা পরিবর্তন করতেছি, তাহলে রিংয়ের পরিবর্তে আরও কম্পিউটার সংযুক্ত করবে। তা আরও সংযুক্ত করতে গেলে রিংয়ে সংযুক্ত করে পুরো সিস্টেমকে ভাঙে ফেলতে হয়, তাহলে আমরা কি করব? ওটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 1 2 3 সব কটাই হবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 127 এবং 128, তাহলে দেখো, মিস্টার আরিফ তার অফিসের কম্পিউটার অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করেন। তাহলে উদ্দীপকে মিস্টার আরিফ উল্লেখিত গঠনটি কোনটি হচ্ছে? সেটা হচ্ছে কি? বাস টপোলজি। কি টপোলজি? বাস টপোলজি, কারণ একটা ডিভাইসের মধ্যে ব্যবহার করেন। কারণ বলতে দেখো, মিস্টার আরিফ অফিসের কম্পিউটার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। একটি নেটওয়ার্ক মানে একটা ব্যাকবোন হিসাবে নিলেন। এই যে একটা তার নিলাম, নিয়ে এই তার এইদিকে রাখলাম, এদিকে রাখলাম, তাহলে এটা বাস। মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হলো এটি দ্বিমুখী ডেটা ব্যবস্থা, ডেটা ট্রান্সমিশন অপেক্ষা ধীরগতি সম্পন্ন, কারণ বাসে ধীরগতিতেই যায়, কারণ একটাতে যাবে, কারণ এই যে বাসের এই সারির মধ্যে যতগুলো কম্পিউটার থাকবে, আমি যদি প্রেরণ করি, তার মানে এটা তাকে যাবে, এর না হলে আবার পরবর্তীটা যাবে, ওর না হলে আবার পরবর্তীতে, এরকম করে পাঠাবে। তো ডাটা ট্রান্সমিশন ধীরগতি হবে। শুধু প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করতে পারে, অন্যান্যগুলো অগ্রাহ্য করে, তার মানে যার দরকার শুধু সে নিতে পারবে। তাহলে 3টাই হচ্ছে।
তারপর দেখো উদ্দীপকে চিত্র 2 কোন ধরনের? চিত্র 2 তোমরা দেখেই পাচ্ছ বাস, একটা লাইনের মধ্যে যদি থাকে তাহলে এটা বাস টপোলজি বলা হয় তাকে। চিত্র 1 টপোলজির নোটগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি গঠন হবে? একটার সাথে যদি আরেকটা জায়গা যুক্ত করে দিই, সবগুলোর সাথে এরকম করে যদি লাগিয়ে দিই তাহলে আমাদের কী হয়ে যাবে? মেশ টপোলজি হয়ে যাবে। কী হয়ে যাবে? মেশ টপোলজি, মানে একটার সঙ্গে আরেকটা। নিচের নেটওয়ার্ক কোন ধরনের টপোলজি? তাহলে হাব বা সুইচ থাকলে কী হয়? স্টার। হাব বা সুইচ থাকলে স্টার টপোলজি আমরা ধরে নিই সেটাকে। ইউবির মধ্যে বলতেছে ইউবি এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা আদান প্রদানের জন্য করা হতে পারে হাবের পরিবর্তে সুইচ ভাষায় ব্যবহার করা যায়। আবার হাবের পরিবর্তে রাউটার না, রাউটার কখনো না, টু স্টেট পেয়ার কেবল, আমরা টু স্টেট পেয়ার কেবল ব্যবহার করতে পারি, তার মানে 1 আর 3 হবে এটা। তো মাইক্রোসফট, আমাজন, গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনা কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে থাকে? তাহলে এটা আমাদের প্রাইভেট তো হবে না, পাবলিক, কারণ আমাদের ওদেরগুলো যত আমরা দেখব তত তাদের কি পরিচিতি বাড়বে। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে সুফল কোনটি? ক্লাউড কম্পিউটিং সুফল হচ্ছে সাশ্রয়ী এবং সহজলভ্য। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো কী কী এর সুবিধা হতে পারে দেখো। তাহলে হতে পারে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, 1, যতটুকু ব্যবহার করে শুধু ততটুকুর জন্য মূল্য পরিশোধ করতে হয়, গোপনীয় নিরাপত্তা বেশি, তো ওইটা তো আমাদের লাগে না, গোপনীয় নিরাপত্তার সাথে সম্পর্ক নেই, কারণ এটা পাবলিক হলে গোপনীয়তা থাকে না, কারণ ক্লাউড কম্পিউটার হচ্ছে কি আমাদের এটা একটা ক্লাউড সার্ভিস, একটা পাবলিক সার্ভিস, তার মানে 1 ও 2। দেখো ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করার সুবিধাজনক, কারণ ক্লাউড কম্পিউটিং শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন হয়, সফটওয়্যার সক্রিয়ভাবে আপডেট হয়, সর্বাক্ষণিক ব্যবহার করা যায়, অর্থাৎ এটা হচ্ছে 3টি হবে। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতিসম্পন্ন হয় এবং সম্পূর্ণ কম্পিউটার সুবিধা পাওয়া যায়। তাহলে উদ্দীপকের সার্ভিসটা হচ্ছে কি? ক্লাউড কম্পিউটিং, কারণ ক্লাউড কম্পিউটারে সরাসরি নিজেই আপডেট হতে পারে। উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটির লাইসেন্স প্রয়োজন হয় না, কারণ আমাদের লাইসেন্সের প্রয়োজন হয়, অবশ্যই লাইসেন্স কেন প্রয়োজন হবে না, লাইসেন্স আমাদের লাগবেই, কারণ এটাতে আমাদের ক্লাউড কম্পিউটার লাইসেন্স রক্ষণাবেক্ষণ খরচ নেই, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, এটা হচ্ছে 2 আর 3। এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় আপডেট হয়, তার মানে এটা তো ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য হয় কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ এটা হবে। ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নেই, তার মানে 1 আর 3। এই ছিল আমাদের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের সম্পূর্ণ অংশ। 2024 থেকে 16 সাল পর্যন্ত যত এমসিকিউ আসছিলো সব সমাধান করা হয়ে গেল, অর্থাৎ এই এমসিকিউগুলো দেখবে এবং এই এমসিকিউগুলো কোন জায়গা থেকে হয়েছে সেই জায়গাগুলো তোমরা ফলো করবা, কারণ ওই জায়গাগুলো তোকে বরাবর এমসিকিউ তোমাদের অ্যান্সার করা হয়ে থাকে। আর আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক, আমার টিকটক সবগুলো তোমরা ফলো দিয়ে রাখবা, এবং তোমাদের শিক্ষণীয় যত সুযোগ সুবিধা দেওয়া সম্ভব আমি ততটুকু সুযোগ সুবিধা দিয়ে থাকবো। এবং তোমরা অবশ্যই, আমার অনুরোধ, তোমরা বারবার বলতেছি তোমরা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমার টিকটক আইডিটাতে তোমরা ফলো দিয়ে রাখবা, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং আমার টিকটকে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আমার পেজে তো লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।